কবি কাজী নজরুল ইসলাম প্রিয়ার খোপায় তারার ফুল দিয়ে সাজানোর অভিলাষ ব্যক্ত করেছেন। জীবনানন্দ দাশ লিখেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এতদিন চুল উপমায় বন্দী হয়েছিল, সেখান থেকে বের হয়ে চুল এখন রপ্তানি পণ্য। এই চুল একদিন রপ্তানি পণ্য হয়ে উঠবে, সেটা হয়তো আমাদের অনেকের ভাবনাতেই ছিল না। মানুষের মাথায় চুল বড় হলে কেটে ফেলা হবে, এটাই স্বাভাবিক। সেই চুল আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো। এখন চুল আঁচড়ানোর পর ঝরে পড়া চুল ফেলে না দিয়ে গুছিয়ে রাখে বিক্রির জন্য গ্রাম ও শহরের মেয়েরা। নারী পুরুষ কারো চুলই ফেলে দেওয়ার মতো নয়। গ্রামে ফেরিওয়ালারা মাসে একবার চুল কিনতে আসে। মূলত স্বাধীনতার পর থেকে এই ব্যবসা শুরু। এ ব্যবসার বিস্তার ঘটে 2000 সালের পর থেকে। ফেরিওয়ালাদের হাক ডাক পাড়া মহল্লায় অলিতে গলিতে শোনা যায়, চুল আছে চুল। বাড়ির পাশাপাশি সেলুন ও বিউটি পার্লার থেকেও বিপুল পরিমাণ চুল সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। ক্রেতারা সাধারণত 5 থেকে 6 ইঞ্চি লম্বা চুল কেনেন। লম্বা চুল 800 থেকে 1400 টাকা কেজিতে বিক্রি হয়। 1 কেজি চুল প্রক্রিয়াজাতকরণের পর 600 গ্রাম হয়। প্রক্রিয়াজাত করা চুল গ্রেড হিসাবে কেজি প্রতি 7 থেকে 20,000 টাকায় বিক্রি হয়। দিন দিন বিদেশের বাজারে বাংলাদেশে চুলের চাহিদা বাড়ছে। এসব চুল দিয়ে পরচুলা, পলিশ ও বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করা হয়। এর মধ্যে চুল দিয়ে তৈরি ক্রিম নারীদের রূপচর্চায়ও ব্যবহার করা হয়। বাংলাদেশের নারীদের চুল ভারত, মিয়ানমার, চীন, জাপান, কোরিয়া সহ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। চুল কেনা বেচার জন্য এখন নওগাঁয় হাট বসে। সেখানে চীন থেকে ক্রেতারা আসেন চুল কিনতে। শুধু নওগাঁই নয়, যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, রাজশাহী, চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ বিভিন্ন স্থানে চুল কেনা বেচার কেন্দ্র গড়ে উঠেছে। বর্তমানে ফেলে দেওয়া চুলকে ঘিরেই দেশে গড়ে উঠেছে কয়েকশো শিল্প প্রতিষ্ঠান। হাজারো মানুষ জীবিকা নির্বাহ করছে ফেলে দেওয়া চুলকে কেন্দ্র করে। ফেলে দেওয়া চুলই এখন স্বপ্ন দেখাচ্ছে।